করতেছিলেন তার ভিতরে কি ঈমানের স্পিরিট ছিল কি ছিল না? ছিল। আবার বলেন কি বলেছে? আমি হলাম উটের মালিক। কথা বলেন না, আমি হলাম উটের মালিক। আমার উট আমাকে ফিরিয়ে দাও। আর কাবা তো ধ্বংস করতে আসতো, ভালো, আমাদের তো হাতে শক্তি নেই, কয়েকজন কুরাইশ মাত্র, অতএব এই ঘর তার ঘর সে রক্ষা করবে, আমার চিন্তার কোনো দরকার নাই, আমার উট আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। উট নিয়ে এসে কাবার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, হায় কাবা, এই জীবন পর্যন্ত তোর পাশে ছিলাম, খেদমত করেছি, আজকে ৬০,০০০ বাহিনী নেতৃত্বে ধ্বংস করার জন্য এসেছে। সবচেয়ে বড় হাতির নাম ছিল মাহমুদ হাতি, শেষের গভর্নরের হাতি ছিল বাদশাহ হাতি। এই হাতি যদি কোনো বিল্ডিং এ ধাক্কা দিত, বিল্ডিং ভেঙে চলে খাত হয়ে দুনিয়া জমিনে পড়ে যেত। সেই হাতিকে সামনে রেখে এবারে কাবা ভাঙার জন্য যখন ৬০,০০০ হাজির, এবারে কাবার সামনে যাইয়া খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, এই তোমার ঘরের চাবি, তোমার ঘরের চাবি তোমার দরজার সাথে আমানত রাখলাম। আমি তো কাবার খাদেম ছিলাম, আমার তো অস্ত্র নাই, শক্তি নাই, আল্লাহ তোমার ঘর তোমার কাছে আমানত দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। ইবাদতের সাহায্যের মালিক কে? আল্লাহ। আল্লাহর কে? আল্লাহ। এই রাসূলের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে এবারে পাশে একটা পাহাড় আছে, সিদ্দিক পাহাড়, এই পাহাড়ের ভিতরে গাছের আড়ালে কয়েকজন কুরাইশরা বসে বসে চিন্তা করলেন, কি করব? কাবা যদি ভেঙে ফেলে, আমাদের তো কোনো শক্তি নাই, তবে যদি আমি দূরে থাকি, ভয়ে পালিয়ে যাই, তাহলে আমি কেমন কাবার প্রেমিক হলাম? আমি দূরে যাব না, এই পাশের যে আড়াল করা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে বসে পাতার ভিতর থেকে আমি আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকবো। আল্লাহর ঘর ভাঙলে আমার কলিজা আমি সহ্য করতে পারবো না। আমার নবীর আগমনের বছর ৫৭০, কত? ৫৭০। এবারে কাবার সামনে এসে যখন বলছে মাহমুদ হাতিকে, আঘাত করছে কাবার উপরে, আঘাত করো, কাবা ভেঙে দাও। এবারে হাতি যখন সামনের দিকে কাবা ভাঙতে যাবে, এবারে হাতি দুই সামনের পা ভাঁজ করে দিয়ে মাটির উপরে বসে গেছে। এখন হাতির স্বভাব বলো, সামনেরটা যদি বসে পড়ে, পিছের সবগুলো কি দাঁড়ায় থাকে? না। কি কর ভেড়া দেখছেন না? ভেড়া সামনেটা যদি বাঁকা যায়, সবগুলো সামনে যদি উল্টে যায়, সবগুলো মালিক দাঁড়ায় থাকে, কিছু বোঝা যায় কি হইল। এবারে সব বসে পড়ছে। এখন বারবার পিড়াইতে রক্ত বের করে দিচ্ছে আসবে, কিন্তু মাগার হাতি কাবাকে সামনে গিয়ে আক্রমণ করে না। এরা খোদাই পাওয়ার কেমন একটু দেখেন। এবার আমরা চিন্তা করবো যে এই হাতিটাকে একটু আমাদের দেশে আবিসিনিয়ার দিকে একটু ঘুরে দেখি, আমাদের দিকে একটু ঘুরে দেখি, ওই যেই দেশে আমাদের গির্জা আছে খ্রিস্টানদের, সেই দিকে ঘুরে দেখি, যায় কি যায় না। যখন হাতিটা ঘুরে যখন তাদের গির্জার দিকে দিচ্ছে, এখন এই হাতি উঠে গির্জার দিকে যাওয়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। এবারে আবার হাতির পিঠে উঠে আবার পিটানো শুরু করলো, আবার ঘুরাইলো, ঘুরে যখন বলে কাবাকে আঘাত করো, হাতি এসে আবার কাবার সামনে বসে গেল। সুবহানাল্লাহ। এবারে হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব এই দৃশ্য দেখতে দেখতে তিনি দেখলেন যে তার কপাল থেকে একটা নূর বের হয়ে খানায় কাবার উপরে গিয়ে একটা রেখার মতো পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখা মাত্র আব্দুল মুত্তালিব জঙ্গল থেকে চিৎকার করেছে, রে কুরাইশরা, আমার এই কপাল থেকে নূর বের হয়েছে, দেখো। আমার বিশ্বাস হয়ে গেল কাবার বিজয় হবেই হবে। সুবহানাল্লাহ। কাবার বিজয় হবেই, নিশ্চয় পৃথিবীর কোনো শক্তি কাবাকে ধ্বংস করতে
সামনে এসে দাঁড়াইছে কাজা